হেই গাইস, আজকে আমরা এই ভিডিওতে শিখব ক্যানভা সফটওয়্যার দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করতে হয়। আমরা ক্যানভা সফটওয়্যার দিয়ে এতদিন কি করেছি, নইলে ক্যানভার মাধ্যমে আমরা ইউটিউবের জন্য থাম্বনেল ক্রিয়েট করেছি, লোগো ক্রিয়েট করেছি, গ্রাফিক্স ডিজাইনের কাজ করেছি। ক্যানভার মাধ্যমেও ভিডিও এডিটিং করা যায় প্রফেশনালভাবে। আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্যানভা সফটওয়্যারের মাধ্যমে আপনারা কিভাবে ভিডিও এডিটিং করবেন। তো দেখুন, আমি এখানে একটা কিন্তু অলরেডি ভিডিও এডিট করে রেখেছি। তো দেখুন, এখানে বিভিন্ন রকমের ট্রানজ্যাকশন আপনারা পেয়ে যাবেন, বিভিন্ন রকমের অ্যানিমেশন আপনারা করতে পারবেন। একেবারে প্রফেশনালভাবে আপনারা কিন্তু ভিডিও এডিট করতে পারবেন এই ক্যানভা সফটওয়্যারের মাধ্যমেই। আজকে আমরা দেখব ক্যানভার মাধ্যমে কিভাবে ভিডিও এডিটিং করতে হয়। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত যে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আপনারা যদি ভিডিও এডিটিং সম্পর্কিত নতুন নতুন টিপস পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন চালু করে রাখুন। দেখে নেওয়া যাক কীভাবে ক্যানভা দিয়ে ভিডিও এডিটিং করতে হয়। তো আমি এটা কেটে দিচ্ছি, একেবারে আপনাদের প্রথম থেকে দেখাবো আপনারা কিভাবে ভিডিও এডিটিং করবেন। এই দেখুন, আমি ক্যানভার একেবারে হোম পেজে চলে এসেছি। হোম পেজে আসার পর এখানে যে সার্চ বক্স আপনারা দেখতে পাবেন, এখানে আপনারা সার্চ করে নেবেন ভিডিও এডিটিং, তারপরে এন্টার করে দেবেন। আপনি যদি মোবাইল দিয়ে করেন আপনি মোবাইল দিয়েও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি ভিডিও এডিটিং সার্চ করে নেওয়ার পরে আপনার সামনে এই রকমভাবে অনেক টেমপ্লেট চলে আসবে ভিডিও এডিটিংয়ের। তো আপনারা এখান থেকে যে কোনো টেমপ্লেটকে সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি ধরুন এখান থেকে একটা টেমপ্লেটকে সিলেক্ট করে নিচ্ছি। ধরুন এই টেমপ্লেটটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কাস্টমাইজ দিস টেমপ্লেট দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে আপনার সামনে ভিডিও এডিটিংয়ের এই টুলসটা ওপেন হয়ে চলে আসবে। দেখুন এই রকমভাবে। তো আপনি ভাবছেন এখানে তো অলরেডি ভিডিও এডিট করে রেখেছে, তো আমি আমার নিজের ভিডিওটাকে এডিট করতে চাইছি, তো সেটা আমরা কিভাবে করব। তো এখান থেকে আপনারা কি করবেন, যা আছে সব কিছু ডিলিট করে নেবেন। তো একেবারে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনার সামনে এইরকমভাবে পেজ আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট বলে একটা অপশান, এখানে ডিলিট করে দেবেন। দেখুন সব কিছু ডিলিট হয়ে গেছে। ঠিক দ্বিতীয় নম্বরেরটাও সেম একই রকমভাবে আপনারা ডিলিট করে দেবেন। তারপরে ডিলিট করে দেওয়ার পরে এখানে কি করবেন, আপনি যদি এই পেজটা প্রয়োজন না হয় আপনারা এই পেজটাকে আপনারা ডিলিট করতে পারবেন। থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে ডিলিট পেজ অপশান আসবে, এখানে ক্লিক করে দেবেন। দেখুন আমার কিন্তু একটাই পেজ রইল। এবার এই পেজটার যদি আপনারা কালার চেঞ্জ করতে চান সেই কালারও আপনারা চেঞ্জ করতে পারবেন। পেজটার উপরে ক্লিক করবেন, উপরের দিকে দেখতে পাচ্ছেন দেখুন ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালার আপনারা একবার ক্লিক করে নেবেন। তারপরে আপনার সামনে কালার ওপেন হয়ে চলে আসবে। আমি একটা কালারকে সিলেক্ট করে নিলাম। তো এবারকার আমি আমার ভিডিওটাকে কিভাবে নিয়ে আসব এখানে। তো এখানে আপলোড বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন দেখুন বাম দিকে আপলোড, এই আপলোডসে আপনারা একবার ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে আপনার সামনে এই রকমভাবে পেজ আবার ওপেন হয়ে চলে আসবে। আপনার যদি এখানে ভিডিও ইনপুট করা না থাকে তাহলে ভিডিওটাকে প্রথমে ইনপুট করে নেবেন। তো ইনপুট কিভাবে করবেন, আগে যদি আপনি ক্যানভাতে কাজ করে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন ইনপুট ভিডিও আপলোড কিভাবে করতে হয়। সেম যেমন ফটো আপনারা আপলোড করেন সেম ওই রকমভাবে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। এখানে আপলোড ফাইলস অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। আপনার পিসির অল ফাইলটা খসে যাবে। আর আপনি যদি মোবাইল দিয়ে করেন তাহলে আপনার মোবাইলের ফাইল যত আছে সমস্ত কিছু খসে যাবে। তারপরে এখান থেকে যে ভিডিওটাকে আপনারা নিয়ে যেতে চাইছেন সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ওপেন অপশান দেখতে পাচ্ছেন, এই ওপেনে ক্লিক করলে এখানে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো আমি আপলোড করছি না, আমার যেহেতু আপলোড করাই রয়েছে তো আমি এখান থেকে ভিডিওটাকে নিয়ে নিচ্ছি। দেখুন ভিডিওটা আমার সামনে কিন্তু অলরেডি চলে এসেছে। তো এই ভিডিওটার প্রথমে আমাদেরকে কি করতে হবে, ভিডিওটার পিছনে দেখতে পাচ্ছেন একটা গ্রিন স্ক্রিন পর্দা রয়েছে, এই গ্রিন স্ক্রিন পর্দাটাকে আমাদেরকে প্রথমত ডিলিট করতে হবে। তো আমি সর্বপ্রথম এই ভিডিওটাকে আমার ফ্রেম সাইজ করে নিচ্ছি। দেখুন ফ্রেম সাইজ করে নিলাম। ফ্রেম সাইজ করে নেওয়ার পরে আপনারা কি করবেন, এই ভিডিওটার উপরে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এডিট ভিডিও বলে একটা অপশন, এই এডিট ভিডিওর উপরে আপনারা একবার ক্লিক করে নেবেন। এডিট ভিডিওর উপরে ক্লিক করার পরে আপনার সামনে এইরকমভাবে একটা পেজ ওপেন হয়ে আসবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে টুলস অ্যাডজাস্ট বেটা, তো এখানে টুলস সিলেক্ট হয়ে থাকতে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভার, এই ব্যাকগ্রাউন্ড রিমুভারে আপনারা একবার ক্লিক করে নেবেন।
দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার গ্রিন স্ক্রিনটা অলরেডি ডিলিট হয়ে গেছে, গ্রিন স্ক্রিনটা আর দেখতে পাওয়া যাচ্ছে না। দেখুন আপনারা যদি কালার অ্যাডজাস্ট করতে চান কালার অ্যাডজাস্ট করতে পারবেন। আবার ভিডিওটার উপরে ক্লিক করবেন, এডিট ভিডিওতে যাবেন, তারপরে এখানে অ্যাডজাস্ট বলে যে অপশানটা রয়েছে এখানে আপনারা যাবেন। তারপরে দেখুন এখান থেকে আপনারা কিন্তু ব্রাইটনেস, হাইলাইট, শ্যাডো, ফ্যাড সমস্ত কিছু আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আপনারা যতটা প্রয়োজন সেই রকমভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখান থেকে জাস্ট আপনাদেরকে স্যাম্পল দেখানোর জন্য আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমি কিন্তু এইরকমভাবে রেখে দিচ্ছি। দেখুন আগের তুলনায় কিন্তু এখন সেই ফেসটা অনেকটাই চেঞ্জিং হয়ে গেছে। এবার আপনারা চাইছেন এই যে এই ভিডিওটার উপরে টেক্সট অ্যাড করতে। তো টেক্সট কিভাবে আপনারা অ্যাড করবেন, বাম দিকে চলে আসুন। বাম দিকে আসার পরে এখানে টেক্সট বলে অপশন দেখতে পাবেন, এই টেক্সটে আপনারা ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করে নেওয়ার পরে আপনারা এখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করে নেবেন। অ্যাড এ হেডিং এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা যা লিখতে চাইছেন সেটাকে আপনারা এখানে লিখে দিবেন। তো আমি লিখে দিচ্ছি, দেখুন কেশব টেক সাপোর্ট আমি লিখে দিলাম। এবারকার যদি এই লেখাটাকে আপনারা মডিফাই করতে চান, কোনো রকমের পরিবর্তন করতে চান সেটাও আপনারা করতে পারবেন। এইরকমভাবে আপনারা প্রথমে ছোট বড় যা করার করে নেবেন। তারপরে এবারকার চাইছেন এই লেখাটার চারো সাইডে আউটলাইন লাগাতে। তো আউটলাইন আপনারা কিভাবে লাগাবেন দেখুন, সেই টেক্সটটাকে আপনারা সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট করে রাখার পরে আপনারা এখানে ইফেক্ট বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন এই ইফেক্টে আসবেন। ইফেক্টে আসার পরে আপনার সামনে এইরকমভাবে পেজ ওপেন হয়ে আসবে। তারপরে এখানে আউটলাইন দেখতে পাচ্ছেন, এখানে দেখুন 6 নম্বরে আউটলাইন বলে একটা অপশান রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন কিন্তু লেখাটার চারো সাইডে কিন্তু একটা আউটলাইন লেগে গেছে। আউটলাইনের কালারটাকে আমরা ব্ল্যাক করে নিচ্ছি। ব্ল্যাক করে নেওয়ার সাথে সাথে কিন্তু বুঝতে পারা যাচ্ছে যে হ্যাঁ টেক্সটের উপরে আমার আউটলাইন লেগে গেছে। এবার এই টেক্সটটাকে যদি আপনারা অ্যানিমেশন, আপনি ভাবছেন এই টেক্সটের আউটলাইন তো লাগানো হলো, অ্যানিমেশন লাগাবো কিভাবে? আপনার এই টেক্সটের উপরে আপনারা অ্যানিমেশনও লাগাতে পারবেন। কি করবেন, তারপরে ইফেক্টের পাশে দেখুন একটা অ্যানিমেশন বলে অপশন রয়েছে, এই অ্যানিমেশনে আপনারা ক্লিক করবেন। অ্যানিমেশনে ক্লিক করার পরেই আপনার সামনে কিন্তু বেসিক অ্যানিমেশন চলে আসবে। দেখুন এখানে বেসিক অ্যানিমেশন আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা যদি চান এর স্পিডটা কমা বাড়া করতে সেটাও আপনারা করতে পারবেন। দেখুন এইরকমভাবে কিন্তু আপনারা করতে পারবেন, টেক্সট অ্যানিমেশন করতে পারবেন। এছাড়াও আরও যদি আপনারা আপনার চ্যানেলের ধরুন লোগো লাগাতে চাইছেন সেই লোগোটাও কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। তো লোগোটাকে কিভাবে অ্যাড করবেন সেটাও আপনারা দেখুন। এখানে আবার আপলোড অপশানটি দেখতে পাচ্ছেন, এই আপলোডে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে ভিডিও সিলেক্ট হয়ে আছে, এখানে আপনারা ইমেজটাকে সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখুন আমার কিন্তু একটাই ফটো রয়েছে, তো এই ফটোটার উপরে আমি ক্লিক করলাম, ফটোটা আমার এখানে চলে আসলো। তো এবারকার ফটোটার পিছনে যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে আমি প্রথমে রিমুভ করে নিচ্ছি। তো রিমুভ করার জন্য কিন্তু আমাকে আর নতুনভাবে ক্রোম ব্রাউজার ওপেন করতে হচ্ছে না, আমি ক্যানভার মাধ্যমে কিন্তু রিমুভ করে নিতে পারছি ব্যাকগ্রাউন্ড। আবার এডিট ইমেজে আসবেন, এডিট ইমেজে আসার পরে এখানে দেখুন বিজি রিমুভার। আমরা যে বিজি রিমুভার গুগলে গিয়ে সার্চ করি সেই বিজি রিমুভার কিন্তু এখানে আপনারা ক্যানভার মধ্যেই পেয়ে যাবেন। তো এই বিজি রিমুভারে আমি একবার ক্লিক করলাম। বিজি রিমুভারে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আর নেই, ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ড ছিল ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তো এবার আমি এটাকে ছোট করে নিচ্ছি। ছোট করে নেওয়ার পরে আমি এক কোণাতে লাগিয়ে দিলাম। এই লোগোটি আপনাদেরকে দেখানোর জন্য আমি লাগালাম, এই চ্যানেলের কিন্তু এটি লোগো নয়। তো লোগোটি লেগে গেল। এবার আপনারা ভাবছেন এই লোগোটির ওপরে অ্যানিমেশন লাগাতে। তো লোগোটির ওপরে আপনারা অ্যানিমেশন লাগাবেন কি করে? তো লোগোটিকে সিলেক্ট করবেন, আবার অ্যানিমেশনে আসবেন। অ্যানিমেশনে আসার পরে আপনারা একেবারে নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পাচ্ছেন অ্যাড মোশন ইফেক্ট। এখানে দেখুন এইরকমভাবে আপনার লোগোটি ঘুরতেই থাকবে, এইরকমভাবে আপনারা সিলেক্ট করতে পারেন। অথবা আরও দেখুন এখানে কিন্তু অনেক রকমের, এখানে কি হচ্ছে লাইটটা কমা বাড়া হচ্ছে। তারপরে দেখুন এখানে কি হচ্ছে, যেমন আমাদের হার্টবিট ধুকধুক করে ঠিক সেই লোগোটাও কিন্তু ওই রকম করছে। তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে
আপনারা কি করছেন, আপনারা আরও কিছু অ্যাড করতে চাইছেন। তো এই রকমভাবে আপনারা যা কিছুই অ্যাড করুন না কেন অ্যাড করতে পারবেন সব কিছু। আপনারা ধরুন কোনো একটা বিজ্ঞাপনের ধরুন আপনার একটা ব্যবসা, আপনার একটা স্টোর রয়েছে, সেই স্টোরে আপনি সেল ছেড়েছেন। তো সেল সম্পর্কিত আপনি কিছু এখানে অ্যাড করতে চাইছেন, ধরুন অফার 50% অফার বা 20% অফার, এইরকম একটা কিছু আপনি এখানে লাগাতে চাইছেন। তো সেটার জন্য আপনাকে আবার ক্রোম ব্রাউজারে নতুনভাবে যেতে হবে না, আপনি কিন্তু এখানেই পেয়ে যাবেন। এখানে দেখুন দ্বিতীয় নম্বরে এলিমেন্টস বলে একটা অপশন রয়েছে, এই এলিমেন্টসে আপনারা একবার ক্লিক করবেন। এই এলিমেন্টসে আসার পরে আপনারা এখানে সার্চ বক্সটি দেখতে পাবেন, এখানে আপনারা ক্লিক করে নেবেন অফার। দেখুন অফার সার্চ করে নেওয়ার সাথে সাথে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু অফারের অপশন চলে এসেছে। তো আপনারা এখানে গ্রাফিক্সে চলে আসবেন, গ্রাফিক্সে আসার পরে এখান থেকে আপনারা যেটা আপনার চয়েস হবে সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। আমি এটা সিলেক্ট করে নিয়েছি। প্রথমে যেটা রয়েছে দেখুন এখানে লিমিটেড অফার, সেই লিমিটেড অফারটাকে আমি প্রথমে সিলেক্ট করে নিলাম। তারপরে লিমিটেড অফারটাকে আমি এখানে লাগিয়ে দিচ্ছি, দেখুন এইরকমভাবে লাগিয়ে দিলাম। এই লাগানোর পরে এটার উপরে আমি কিন্তু একটা অ্যানিমেশন লাগিয়ে দেবো। এইরকমভাবে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। এবারকার আপনারা ধরুন আপনার ভিডিওর অকেজো যে অংশটা, সেই অংশটাকে কেটে বাদ দিতে চাইছেন। তো সেই অংশটাকে আপনি কিভাবে কেটে বাদ দিবেন, যে অংশটুকু আপনি কেটে বাদ দিতে চাইছেন সেই অংশটুকুকে এইরকমভাবে আপনারা নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আপনারা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এখানে স্প্লিট পেজ দেখতে পাচ্ছেন, এই স্প্লিট পেজে আপনারা ক্লিক করবেন। দেখুন এই স্প্লিট পেজে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই জায়গাতে একটা স্প্লিট চলে এসেছে। ভিডিও লেয়ারটি কিন্তু আমার কেটে দুভাগে ভাগ হয়ে গেছে। দেখুন বাদ দেওয়া ক্লিপটাকে কিভাবে আপনারা ডিলিট করবেন, আপনারা এখানে 3 ডট দেখতে পাচ্ছেন, এখানেও ক্লিক করে ডিলিট করতে পারবেন, অথবা এটার উপরে আপনারা রাইট ক্লিক করেও আপনারা ডিলিট করতে পারবেন। এখানে ডিলিট পেজ অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে ডিলিট করলে ডিলিট হয়ে গেল। দেখুন আমি আবার Ctrl Z করে আবার চলে আসলাম, আবারও পেজটা কিন্তু আমার চলে আসলো। Ctrl Z করে আবার আপনারা আনডু করতে পারবেন, অথবা এখান থেকেও আপনারা আনডু করতে পারবেন। এই যে দেখুন এখান থেকে। এবার মিডিলে যে অংশটা দেখতে পাওয়া যাচ্ছে, এই অংশতে আপনি ধরুন একটা ট্রানজ্যাকশন লাগাতে চাইছেন, আপনারা ট্রানজ্যাকশন লাগাতে পারবেন। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পরে এখানে দেখুন অ্যাড ট্রানজ্যাকশন বলে অপশান এসেছে। তো অ্যাড ট্রানজ্যাকশন আপনারা ক্লিক করে নেবেন। তো এখান থেকে দেখুন এখানে বিভিন্ন ধরনের আপনারা এখানে ট্রানজ্যাকশন পাবেন এইরকমভাবে। দেখুন তো আমি এখান থেকে এই ট্রানজ্যাকশনটাকে দিয়ে দিলাম। তো দেখুন আমার কিন্তু এখানে একটা ট্রানজ্যাকশন লেগে গেল। যে জায়গাটা আমার কেটে দুটো অংশে ভাগ করেছিলাম সেই জায়গাতে একটা ট্রানজ্যাকশন লাগিয়ে দিলাম এইরকমভাবে আপনারা খুব সুন্দরভাবে কিন্তু আপনারা ক্যানভার মাধ্যমে ভিডিও এডিটিং করতে পারবেন। আপনি চাইছেন আপনার যে অডিওটা রয়েছে, আপনার যে ভয়েস, সেই ভয়েসটাকে আলাদা লেয়ারে নিয়ে আসতে, সেটা আপনারা কিভাবে করবেন। আপনার এখানে যে ভিডিওটা রয়েছে ভিডিওটার উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনারা আবার রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এইরকমভাবে পেজ ওপেন হয়ে চলে আসবে। তারপরে এখানে দেখতে পাবেন নিচের দিকে এক্সট্রা অডিও বলে একটা অপশন, এই এক্সট্রা অডিওতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন আমার যে অডিও ক্লিপ ছিল সেই অডিও ক্লিপটা আমার ভিডিও থেকে আলাদা হয়ে গেছে। দেখুন এখানে। এবার ধরুন আপনি কোনো কিছুকে কপি করতে চাইছেন, তো কপি আপনারা করবেন কিভাবে। এখানে ধরুন যে লিমিটেড অফার যে ফটোটা এখানে রয়েছে এটাকেই আপনারা কপি করতে চাইছেন। তো কপি কিভাবে করবেন, প্রথমে সিলেক্ট করবেন, রাইট ক্লিক করবেন, এখানে কপি দেখতে পাচ্ছেন, কপি করে দেবেন। তারপরে আবার এখানে রাইট ক্লিক, পেস্ট। দেখুন এখানে পেস্ট হয়ে গেল। এছাড়াও যদি আপনারা কিবোর্ডের মাধ্যমে কপি পেস্ট করতে চান সেটাও করতে পারবেন। কপি কিভাবে করবেন, Ctrl+C কপি, Ctrl+V পেস্ট। দেখুন এখানে কিন্তু আবারও। তো এইরকমভাবে আপনারা ক্যানভার মাধ্যমে খুব সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এই ভিডিওটি বেশি বেশি পরিমাণে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার বন্ধুদেরকেও জানার সুযোগ করে দিন যে ক্যানভার মাধ্যমে সুন্দরভাবে ভিডিও এডিটিং করা যায়। আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে।